হ্যালো। তো নিচে যে ফটোটা আমি লাগিয়েছি এই ছেলেটার ব্যাপারে তোমরা সবাই জানতে চাও যে কি হয়েছে। তো এই ছেলেটার বাড়ি হলো উদয়পুরে। ওর নাম হচ্ছে প্রীতম দাস। ইন্ডাস্ট্রিতে বাড়ি। উদয়পুরে যাওয়ার পথে যে কলেজ পড়ে ইন্ডাস্ট্রি বলে ওইখানে বাড়ি। ওই ছেলে 23 বছর বয়সে যে রামায়ণ লেখছে ওইটার ব্যাপারেই কথা কইতে এসেছি। তো ছেলেটা মানে ওই ছেলে আজকে মেয়ের সাথে কথা কইব 2 দিন করার সাথে সাথে ওই মেয়েরে ফোর্স করবো। এটা উদয়পুরের একটা কমিউনিটি আছে, কিছু সংখ্যক ছেলে আছে। আমি সব ছেলেদের উদ্দেশ্য করে কইতেছি না, এমনও সমাজে ছেলে আছে যে একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করে। কিন্তু এইসব ভিডিওতে আজকে খুব মুখবাসা করবো, আমি আগেই বলে দিচ্ছি। এই সমাজের খুব ভালো সংখ্যক পুরুষরা মেয়ে পায় না কেন জানো? একটা মেয়ের যদি ট্রাস্ট ইস্যু হয়ে জায়গা দ্বিতীয়বার কি আর কোনো ছেলেরে বিশ্বাস করতো না, তাই না? তাই তো তো প্রথম একটা মেয়ের সাথে তারা রিলেশন করে খুব সুন্দর করে সেটা তারা ইউজ করে। তো এই ছেলেটা একাধিক ক্লাস 9-এর থেকে আমি এমনও খবর পাইছি, এই যে আমি ভিডিওটা করছি এটা অনেক মানুষের রিকোয়েস্টের কারণে করছি। ওই যে ধ্বংস করছে সেটা আমি একদিন কইছি, দেখ প্রীতম, ধ্বংসের পতন হয় দূর মনে রাখবি। কারোর ধ্বংস করে কোনোদিন চাপটাটা লুকায় না, চাপটাটা বাইর হয়। কারো তাড়াতাড়ি বাইর হয়, কেউ দেরিতে বাইর হয়। তো একটু দেরি হয়েছে, 8টা মাস সময় লাগছে, 8-9 মাস সময় লাগছে যে জিনিসটা বাইরিতে। তো ওই মেয়েগুলাই কিছু মেয়ে আছে মানুষের মানে খাতিরে যে মুখ খুলে না এইসব ছেলেদের প্রতি। তো আমারই কইছে যে দিদি তুমি পারো যে এখানে ক্ষমা দিতে, সে নাইলে 1000টা মেয়ের জীবন ধ্বংস করব। এরপরে তার ফ্যামিলি, আমি ওই তার মার ছবি দিয়া দিতেছি, দেখো তার মা হয়েছে আরেক ধান্দাবাজ। মানে আমি গেছি, আমি বললাম এমনি ভিডিও বানাইতেছি না, কালকে আমি ওদের বাড়িতে গেছি। যাওয়ার পরে তারা একটা কমিউনিটি আছে, তার উপর একটা কমিউনিটি আছে, মানে ভাই দুষ করলে বই নাই, বোন দুষ করলে ভাই আইয়ে, ব্যাপারটা এইরকম। তো সব 2 নম্বরই মাল, কোনো করে 2 নম্বরই মাল, গাঞ্জা ব্যাপারি সব। তো ঋষি গলুনির মতন কথাবার্তা, মনে করে যে যার সাথে কথা কইলে হয়ে যাবে, জোর খাটায় কথা কই। আমার সাথে কালকে একজনে জোর খাটায় কথা কইছে। তো আমি একবার হাসলাম যে তুমি কোন দিক দা বালা, তুমি ভালো। তো কথাটি আমি মনে করছি না, কালকে তো তোর সোশ্যাল মিডিয়াতে ল্যাংটা করবো আমি জানিওই। আমি কই এসেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাবো কেলে। আজকে আমার অপেক্ষা সবাই বেরিয়ে রয়েছে যে অনেক মেয়ে আসা, যে আমি আজকে অনেকটি মেয়ের কথা আমি এখানে কমু বা এরে এক্সপ্লোর করুন, সবাই অপেক্ষা বেরিয়ে রয়েছে। আর আমি একটা জিনিসই চাই যে হ্যাঁ কোনোদিন সমাজে মুখ না দেখাতে পারে, ক্লিয়া দিনের পর দিন এইভাবে মেয়েদের ধ্বংস করব। আর তার মামায় তারা সাপোর্ট করে, কিন্তু তার মামায় তো এই চরিত্রের সেম চরিত্রের, মানে গাছ ভালো হলে গোটা ভালো হয়। একদম ক্যারেক্টারলেস ফ্যামিলি, একদম ক্যারেক্টারলেস। হ্যাঁ মায়া লাগবই, যে কোনো মুহূর্তে হ্যাঁ মায়া লাগবো। হ্যাঁ বস্কনগর একটা মেয়ের সাথে রিলেশনশিপ করছে, সে মেয়েটা নার্সিং পড়ে রিলেশনশিপ করছে, কি করছে মেয়েটার বাড়িতে গেছে রাত্রেবেলা। তার মা কইতে পারে না, এর মা কালকে আমারে কয় আমি আমার ফুলার তো শাসন করি। কি তার শাসন করছিল? সেচ্চুন্নির করে সেচ্চুন্নি দামরি খাসি, তোর ফুলার তুই বীজ দে, সবচেয়ে আগে বীজ দে, মায়ের মানে জীবন ধ্বংস করানোর আগে। আমি হইলে আমার যদি কেউ হইতো না তার এটা কাইটটা লাইলাম, আমি দিস না করে কালকা দিয়ে কইলাম যে সামনে আন। তোর জামাই কিতা করছে, গোল গোল করে হচ্ছে বাটপার কেড়ে বাপ পুতের ভালাই ফিরছে হয়েছে না, ভালাই এজেন্ট ফিরছে ক্লাবের মানুষ ভালাই ফিরছে হয়েছে না। হ্যাঁ বাটপার এখানে দান্দাবাজ 2 দিন কথা কব তো ভালো ভালো তোমার লগে, এবার 2 দিন বা 3 দিনের মধ্যে টেহা খুঁজে যাবো। বাটপার এখানে 14 লাখ বাড়ি করছে বলে, এটা এইদিকে জায়গা ফুটকি লাড়ালে এইদিকে ফুটকি লাড়ানোর মতো না, মানে খুঁজবি যা কইস কালকে বাটপারা দিত বুঝছি স্যাচরে যা বাটপার কোনানে এত বাটপারি কইতে রে শিখছ। বাটপার বাটপার তো ফুটতো বাটপার হইব, সব বাটপারের মেল। আর একজন আছে তারা হেড কমিউনিটি, যেটা রেখো এটা হচ্ছে এটা বলে বড় লোক গাঞ্জা ব্যাপারি, মানে গাঞ্জা বিক্রি করিয়া তারা সবাই মানে উটু করে দান দক্ষিণা দেয়। তো হেরা আবার যায় মানে বছরে 6 মাসের মাথায় যখন গাঞ্জা উঠে তারা সবাই গিয়ে গাঞ্জা টাঞ্জা কাটে, মা পুত মিল্লা বাপ পুত সবাই মিলে গাঞ্জা কাটলে তারা দান দক্ষিণা যায় দেয় নে খা কুত্তা। তো তারা এমন ভাবে চলাফেরা করে। তো ওই মামা যদি বুঝলি, তো তারা এমন কোয়ালিটি। তুই যদি শাসন করে থাকতি তোর ফুতে রে, তাহলে তোর ফুতে বসকনগর একটা মায়ের লোকে করে না। এই এবার কিতা করছে মায়ের মা বাবা, তারা জানে যে মায়ের মা বাবা আইতো না এই দিন। মায়া কিতা করছে উপরে লেগেছে বড় লোক, তারা তো আবার বড় লোক চায় কেন, ভিকারি তো তারা। তো মায়ের মা বাবা দিছে গিল লাগাইয়া ভিতরে দিয়া দিছে, পরে দিয়া উপরে ছাদের টিকা লাভ দিয়া খেতো গিয়া পড়ছে, বুঝলি এমন ধরনের। এবার এক মায়ের হোটেলও নিয়েছে, বোনের বার্থডে করেছে, জোজবস্তি
এরপরে গাড়ির মধ্যে কইছে 3 বছর রিলেশনশিপ, যখন আমার লোক সে কথা কয়, সে কইছে একটা মেয়ের সাথে সে চিনবা 3টা বছর, মায়ের তুই চালাইছে মায়ের যদি বিয়ার কথা কয় না এখন বিয়া করতাম না, এই সে উজুয়াত দে। এরপরে কইছে মায়ের একদম বিষয়টা কইছে যে ঠিক আছে আমি তোলে বিয়া করে লাই, কত একটা বিয়া করে দেখা দিমু এই সে। এরপরে মায়ের সেমনে মারছে, মায়ের লোক সেম করছে 3টা বছর মায়ের জীবন খালি 3 বছর রিলেশনশিপ থাকা সত্ত্বেও তার আমি দুনিয়ার ফটো পাইছি, আমি ফটোটি দিয়া দিই, এই দেখো ফটোগুলা, এই ফটোগুলা দিই। এই 3 বছর রিলেশনশিপের ভিতরে আরেকটা মায়ের লোক গিয়া তিল্লা মুরানা কই গিয়ে সেটা গাড়ির ভিতরে। তো হের মতন ফুলা ফ্রেন্ডরা আমি কি কমু, হের মতন ক্যারেক্টারলেস ফুলা ফ্রেন্ড আমি কি কইতাম, তোমরা আমার একটু কো। আর হের বই না কি মিডাসিনাল আছে না, মিডাসিনালের মতন এক বই না তো কালকে ওইটা কইছে, সব তো তুমি জানোই, তো লেগে তান করবা সংসার করে তো সুখ পাইতাম, আমি সংসার করণের লেগে আইছি না। আর শুনলো সুরেশ সাক্ষী কত আলেজান দেশ, তোর নিজে ঠিক আসোস নি, তুই নিজে ঠিক আসোস নি। তারা বাড়ির আবার নিয়ম আছে, মানে আগে যে বন্ডি শেখ বেড়াইতে গেছে, শেখ বেড়াইতে গিয়া আবার আইনা সেটা টাকলা ফাকলা বাকলা বুকলার কাছে বিয়া দিছে, পয়সা দিকে, তারা আবার পয়সা ভালোবাসে, তারা পয়সা আই লাভ পয়সা দেহ তার কাছে অনেক মানে ম্যাটার করে জিনিসটা। তার মামা এতে ডিসার হোক ক্লাবের ভিতরে বেডিলিয়া বাইগা জায়গা এই জায়গা সেই জায়গা, তো তে কোন দিকটা ভালো হইব, কোনোদিন ভালো হয় না। এই ফুলাটা রে আমি যদি আগরতলা শহর উপরে পাই, আমার নাম ফাইল না, গাড়ি ভেঙে দেখে 2 দিন পর গাড়ি তো ভেঙে দিবই, আমি তো বাসে আনছি একদিন, আমি তো আর এই কাহিনী জানি না, গাড়ি তো ভেঙে দিব, মানুষের ক্ষতি করলে তার গাড়ি না তেরে ভেঙে দিব, কোনদিন তেরে এমনে ভেঙে দিব, বুঝিস ইদুর এমনে দইরা এমনে ভেঙে দিব। আর অপেক্ষা আছি যেদিন আমি ভাঙবো, বুঝছিস নি, তোরা ফসা লাগবো, তোরা শরীরের ভিতরে লজ্জা লাগে না, মায়ের হলে জীবন ধ্বংস করস, এত জিলকি থাকলে বিয়া করা ফুলারে তোরা কিতা আমার কালকে কইছে কিতা বিবাহিত মহিলা। আচ্ছা তুই কোন দিক দিয়ে ভালো রে, ও বিবাহিত ভালো না, চুপে আমরা গিয়া রাত্রেবেলা মায়ের ফেনে বাইক গিয়া না এই চরিত্রের না, বুঝছিস নি, এই চরিত্রের না, বাইক নারে ডাক দিস, নাইলে ধরে দিবি ফাঁসি দেওয়া নিলে গরো। হ্যাঁ তো কোনো সেন্স নাই, কমন সেন্স বলতে কোনো জিনিস নাই। আবার এনে কথা কস হার মাদের বাচ্চা, আবার আমারে কয় তান কথা বাদে মার জাত কুনানে বিজর মাতা, তোর মরণ হয় না তো কি তাহলে ওই জন্মদিনের আগে মেরা লাইতি, জন্মদিনের আগে এমন তোর জন্মদিনের আগে মায়েরা লাইতি, তবু তো আজ একটা মায়ের জীবন ধ্বংস হয় না, চোখের জল বালা না। এই যে আগে 3 বছর রিলেশনশিপ আসলো মায়েরা, রিলেশনশিপের একটা দুনিয়া মায়া কি কান্দা, এই ভাই কি কান্দা, হে দাঁড়া হেলো কি করছে। হ্যাঁ মায়ের বাইক গিয়া থাকতো কইসলি, তুই বলে শাসন করসলো দামড়ি কাশি, মানে তোর মতন মার আর আছে না, তে ফতা কাপড় খুললে ফুটকির বিতে পারে না, আগর তোর ঠিক ল্যাংটা করে বাইরে আমি দূরে যাই, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হোক।